পুরান ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি মোরগ পোলাও। আজ আমি সম্পূর্ণ ঘরোয়া প্রসেসে তৈরি করব। মোরগ পোলাও পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া আসলেই কম। জাস্ট লুকটা দেখেন, ঘরে থাকা সামান্য কিছু মশলাতেই এই মোরগ পোলাও তৈরি করে নেওয়া যাবে। আর বিয়ের বাড়ির রোস্ট পোলাওটা কিন্তু এইভাবেই তৈরি করা হয়। তার জন্য প্রথমে একটি গোটা মুরগিকে রোস্ট আকারে কেটে তার মধ্যে আদা রসুন বাটা, ভিনেগার, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তবে আমার হাতে সময় কম থাকায় আমি 30 মিনিটের জন্যই রেখেছিলাম। বাইরে থেকে কিনে নিয়ে আসা মোরগ পোলাওয়ে সাধারণত ফুড কালার মিশাই, তার জন্য মোরগ পোলাওয়ের চেহারাটা দেখতে সুন্দর হলেও পার্সোনালি আমার খেতে ভালো লাগে না। তাই যখনই মন চায় আমি ঠিক এভাবেই বানিয়ে নিই, একেবারে হাতে মাখা মশলায়। চিকেন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে কড়াইয়ে সামান্য তেল আর ঘি দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো এপিট ওপিট সর্বোচ্চ 5 মিনিট ভেজে নেব, কারণ এর থেকে বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু চিকেনগুলো কেমন যেন চিমড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর চিকেন ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা হয়ে গেলে সেগুলো আলাদা পাত্রে সরিয়ে রাখবো। তারপর ওই একই তেলে তেজপাতা, এলাচ, দারচিনি, লং আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপরে একে একে আদা রসুন বাটা, শুকনা গুঁড়া মশলা যেমন লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এরই মাঝে আমার ঘরে এই কিছু বাদাম ছিল, আমি এই কটা বাদামই বেটে দিয়ে দিলাম। আপনার ঘরে যে বাদাম থাকবে সেই বাদাম বেটে দিলেই হবে, যদি বাদাম নাও থাকে সামান্য একটু পোস্ত দানা বেটে দিলেও হবে। তবে আমি অনেক ভিডিওতে দেখেছি বাদামের পরিমাণ আরো বেশি থাকে, তবে আমার কাছে মনে হয় এইটুকু বাদামই যথেষ্ট। তারপরে ইনস্ট্যান্ট টক দই দিয়ে দিলাম। ইনস্ট্যান্ট টক দই বলতে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে সামান্য একটু ভিনেগার আর একটু জল দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। আর এই ইনস্ট্যান্ট টক দই দিয়ে খাবারের যে কোনো আইটেম তৈরি করা যাবে আর টেস্টের কোনো ডিফারেন্টই থাকবে না। তারপরে প্যাকেটে যে রোস্টের মশলা পাওয়া যায় সেখান থেকে আমি সামান্য কিছু রোস্টের মশলা দিয়ে দিলাম। পুরো প্যাকেটের মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রায় 70% মশলা আমার ঘরের তৈরি করাই দিয়ে দিয়েছি। মোরগ পোলাওয়ের অথেন্টিক ফ্লেভারটা নিয়ে আসার জন্যই আমি এই প্যাকেটের গুঁড়ো মশলা সামান্য একটু ইউজ করলাম। তারপরে সেই ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো কষিয়ে নিলাম। চিকেনগুলো কষানোর পরে চিকেন থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি 2 চামচ প্রায় ভরে ভরে গুঁড়া দুধ দিলাম, কারণ আমার কাছে গরুর দুধ ছিল না। তারপরে প্রায় 1.5 কাপ পানি যোগ করলাম। 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করে নিলাম। আর এরই মাঝে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। পেঁয়াজ বেরেস্তাটা এই মুহূর্তে দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমার বাড়িওয়ালা পেঁয়াজ বেরেস্তা পছন্দ করে না, তাই আমি সব শেষে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছিলাম। আর নামানোর আগ দিয়ে ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই চিকেনগুলো আলাদা পাত্রে তুলে রেখেছিলাম। আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে রোস্টের উপরে দিয়ে দিলাম। আর এই রোস্টটা খেতে বিয়ে বাড়ির রোস্টের থেকে কোনো অংশেই কম হবে না, বরং আরো বেশি ভালো লাগবে খেতে। আর এই যে চিনি গুঁড়া চাল আমি জল ঝরিয়ে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি, আর আমি চিকেনের গ্রেভিটা একটু এক্সট্রা রেখে দিয়েছি যাতে চালটা দিয়ে রান্না করতে পারি। অনেকে চিকেন সহই পোলাওটা রান্না করে নেয়, কিন্তু আমি এই ক্ষেত্রে এই জিনিসটা পছন্দ করি না, কারণ আমার কাছে মনে হয় চিকেনের সেই টেস্টটা আর পাওয়া যায় না। আর সেই জন্যই আমি এক্সট্রা একটু গ্রেভি দিয়ে রান্না করি যাতে চিকেনের ফ্লেভারটাও থাকে। আর পোলাওটা যখন 80% সেদ্ধ হয় তখন চিকেনটা দিয়ে নিভু আছে দমে বসিয়ে দিই প্রায় 8 থেকে 10 মিনিট। আর এরই মাঝে স্বাদমতো লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা, ঘি দিয়ে চালটা সামান্য একটু ভেজে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর এর মাঝে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 80% সেদ্ধ করে নিলাম। 80% সেদ্ধ হওয়ার পরে গ্যাসটা কিছুক্ষণের জন্য বন্ধ করে ভাতটা নেড়ে চেড়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট একেবারে নিভু আঁচে ঢেকে রাখলাম। রান্না অলরেডি হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। একেবারে হোটেল স্টাইল মোরগ পোলাওই তৈরি হয়েছে। হোটেল স্টাইল বললেও ভুল হবে, এইভাবে বাসায় রান্না করলেও হোটেলের থেকেও অনেক ভালো হবে এই রান্নাটা।